দেখেন এই দুনিয়াতে দুজন ফেরেশতা এখনো উল্টা ঝুলতেছে। এনার নাম কোরআনে পাকে এসেছে হারুত মারুত। ওই দুজনের নাম কি? হারুত মারুত। এই দুজনে এখনো উল্টা লটকায় আছে, কিয়ামত পর্যন্ত লটকায় থাকবে। এরা বলতেছিল আল্লাহর কাছে, কোরআনে এসেছে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বনি ইনসান বড় গুনাহ করে, আমরা যদি মানুষ হইতাম জীবনে গুনাহ করতাম না। আল্লাহ বলতেছে আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে ইনসানি সুরত দেওয়া হলো, শাকল দেওয়া হলো, যাও। তারা বলতেছে আল্লাহ দেখেন আমরা কখনো গুনাহ করবো না। বলে ঠিক আছে গুনাহ করো না, কিন্তু তিনটা জিনিস বললাম, এই তিনটার মধ্যে লিপ্ত হলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তিনটা জিনিসের মধ্যে লিপ্ত হলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না, তখন তওবার রাস্তা খোলা থাকবে না। তো কোরআনে পাক এরকম এসেছে, আমি খুব সংক্ষেপে বলতেছি, গভীর খেয়াল। হারুত মারুতকে যখন দুনিয়াতে পাঠানো হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনটা শর্ত দিল, জেনা করবা না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবা না এবং শরাব পান করবা না। এই তিনটা থেকে নিজেকে হেফাজত করবা, তাহলে তুমি হেফাজতে থাকবা। দেখেন এই জিনিসগুলি কিন্তু আমাদের জন্য মেসেজ, কোরআন থেকে মেসেজ, যাতে আমরা গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারি। এই মেসেজ তিনটা আজকে নিয়ে যান আপনাদের জন্য। আজকে তিনটা মেসেজ যায় না। বেশি কোরআন শোনার আলোচনা করলে আপনাদের মাথার মধ্যে থাকবে না। অল্প কথা বলবো, অল্পটা থাকবে, অতটুকু আমল করলে বরকত দিবে কে? আওয়াজ দেন কে? আল্লাহ। তারা আসলেন, এক নারীকে দেখলেন, আসক্ত হলেন, নাউজুবিল্লাহ। হারুত মারুত দেখেন লোভে পাপ পাবে মৃত্যু। আপনি যখন গুনার মধ্যে ডুবে থাকবেন, এই গুনাহ আপনাকে ধ্বংস করে দিবে। জেনার দিকে যখন লিপ্ত হলো, নারীর আসক্ত হয়ে গেল, হারুত মারুত নারীর দিকে গেল, বলতেছে আমাকে পেতে হলে শরাব পান করতে হবে। শরাব পান করা বলতেছে না, শরাব পান করবো না। এখন তাদের মধ্যে এখন কাজ করতেছে না, নিজেকে হেফাজত করতে হবে, হেফাজত করতে হবে, এরকম আসছে। সংক্ষেপে বলছে, ওই নারীর হাজবেন্ড ছিল, স্বামী ছিল, বলছে তাকে হত্যা করো, এরপর আমার সাথে খারাপ কাজ করো, নাউজুবিল্লাহ। যখন এই কথা বলতেছে, বলে না আমরা এগুলো করবো না, আল্লাহ নিষেধ করেছে। বলে ঠিক আছে কিছু করতে হবে না, জাস্ট শরাব পান করো, মদ পান করো, কিছু করতে হবে না। তখন চিন্তা করলো মদ আর কি, তখন তো আর ওটা হারামের পর্যায়ে ছিল না। কিন্তু রব্বুল আলামিনের ওই উপেক্ষা, ওই যে হুকুম দিয়েছে ওটা মাথা থেকে চলে গেল, মদ পান করলো, হুশ হারালো। এরপর ওই নারীর সাথে জেনা করতে যাবে, বলে আমার স্বামীকে হত্যা করো, স্বামীকে হত্যা করলো। এরপর ওই নারীর সাথে জেনা করে নাউজুবিল্লাহ গুনাহগার হয়ে গেল, নাউজুবিল্লাহ পড়ে গুনাহগার হয়ে গেল। এমন অবস্থা হলো, এরপরে যখন হুশ আসলো, দেখে হত্যাও করছে, জিনাও করছে, মদও খাইছে। এমন অবস্থা করে আল্লাহর কাছে দুই হাত তুলে কান্নাকাটি করলেন। আল্লাহ তিনাদেরকে উল্টা লটকায় রাখছে। একটা বার চিন্তা করেন, দেধারসে গুনাহ করি, গুনাহ করতে থাকি, একটা গুনাহকে ধামা চাপা দিতে আরো 10টা গুনাহ করি, একটা মিথ্যাকে ধামা চাপা দিতে আরো 20টা মিথ্যা বলি। আল কিযবু আল কুফরু যুলমাতুন, মিথ্যা ধ্বংস করে, মিথ্যা দিয়ে শুরু হয়। আপনি কাউকে খুশি করার জন্য মিথ্যা বলছেন, এটাই আপনার গুনাহ দ্বারা সূচনা হলো, ঠিক না? মিথ্যা থেকে নিজেকে হেফাজত করতে হবে, চোখকে হেফাজত করতে হবে, কানকে হেফাজত করতে হবে, রুহকে হেফাজত করতে হবে, জিসমের অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করতে হবে। আপনি আজকে মারা যান, 1 মাস পরে আপনার জিসম খুঁজে পাওয়া যাবে না, আপনার কাফনের কাপড়টা আপনার সাথে থাকবে না, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। এই গুনার মধ্যে আমরা ডুবে থাকি। ভাইরা আমার, বাবার আমার, ডেইলি ওয়াজ করি, করতে করতে মাঝে মাঝে চিন্তা করি কত ওয়াজ করব। এত ওয়াজ করার পরও মানুষের অন্তরের মধ্যে হেদায়েত আসে না, আল্লাহর খৌফ আসে না। আপনি কেন ভুলে গিয়েছেন যে কবরের প্রথম লামহা আপনাকে এই শাকলটা নবী মুস্তাফাকে দেখাতে হবে? কি জবাব দিবেন, কি উত্তর দিবেন, নবীজির কাছে কি উত্তর দিবেন? আপনি হাসরের ময়দানে আল্লাহর কাছে উত্তর দেওয়ার আগে তো নবীজির কাছে আপনার চেহারা দেখাতে হবে। প্রত্যেক সোমবারে হাদিসে এসেছে নবীজির কাছে উম্মতের নামায়ে আমল পেশ করা হয়। আমার নামায়ে আমল দেখে আমার নবী জানি কত কষ্ট পায়, যে আমার উম্মতি কি আমল করে, কি করে। শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত আপনি, আপনার আমার অনেক দায়িত্ব আছে। ভাইরা আমার, বাবার আমার, এই দিনগুলিকে অযথা নষ্ট করবেন না। যৌবন বয়সটাকে নিজেকে যত হেফাজত করতে পারবেন, কসম করে বলছি আমি অনেক বড় গুনাহগার, আপনাদেরকে কি পড়াবো, আপনাদেরকে কি শিখাবো? সবসময় আজকে আস্তে আস্তে গাড়ি দিয়ে চিন্তা করছি, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে 3 দিন পরে আমাকে স্মরণ করার কেউ থাকতো না পারে, আমাকে কেউ কত আলোচনা হবে, ফেসবুকের মধ্যে কত স্ট্যাটাস ছবি দিয়ে আপলোড করা হবে, মাদানী সাহেব নিয়ে ইন্তেকাল করেছেন, কত আমাকে নিয়ে আলোচনা হবে। এমনও হতে পারে আমার 40 খেতে আসবে, কিন্তু হাসাহাসি করতে পারে, আমার জন্য দোয়া নাও করতে পারে। কার জন্য রেখে যাবেন, কার জন্য কি করবেন, কিসের বন্ধুত্ব, কিসের ভালোবাসা? ওই ভালোবাসার মানুষ যত ভালোবাসার দোহাই দেয় তাকে জিজ্ঞেস করেন, একটা রাত্রি কবরে যখন আমাকে রেখে দেওয়া আসবে মাটি চাপা দিয়ে, একটা রাত্রি আমার সাথে থাকুন, ওই দিন ভালোবাসা ক্লিয়ার হয়ে যাবে। কে ভালোবাসে ওটা ওই দিন ক্লিয়ার হয়ে যাবে, সত্যিকারের ভালোবাসা ওই দিন মুছে যাবে। বুঝবেন সেদিন, বুঝবেন অস্তপারের সূর্য নামায় যখন নবীকে খুঁজবেন, ঠিক না? বুঝবেন সেদিন, বুঝবেন। তখন আর বুঝে কোনো লাভ হবে না। সময়ের মতো খরচ হচ্ছে, সময় তো অতিবাহিত হচ্ছে, খরচ হচ্ছে। আমরা 1 বছর গেলে বার্থডে সেলিব্রেট করে, এটা চিন্তা করে না 1 ইয়ার্স গন, 1 বছর চলে গিয়েছে, ক্রমাগত মৃত্যুর দিকে ছুটছি, পিছনে মৃত্যুর, সামনে কিয়ামত। এমনিতেই তো দুনিয়াদারির মধ্যে ডুবে থাকি, কোনো খবর থাকে না। গুনাহ এমন ভাবে করি, মিথ্যা বললে, মিথ্যা তো এখন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি প্রায় সময় বলি এগুলো এখন গুনার নাম চেঞ্জ হয়ে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। মিথ্যা বললে বলে এমনি বলছি, মজা করছি, ফান করছি, কাউকে ধোকা দিলে বলে প্র্যাঙ্ক করছি, কারো সমালোচনা করলে, ক্রিটিসাইজ করলে বলে এমনি গপশপ করছি। আওয়াজ দেন ঠিক না? গুনার নাম পরিবর্তন করে দিয়েছে ইহুদি নাসারারা। মুসলমান, আপনার মধ্যে ওই আভিজাত্য কোথায়? আপনি কি সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি? আপনি কি উরতুল গাজী ওসমান গাজীর উত্তরসূরি? আপনি কি ফারুক আজম শেরে খোদা আলী উত্তরসূরি? আপনার উপরে কি নবীজি এই ইসলামকে দিয়ে গিয়েছে? আপনি, আমার দায়িত্ব কোথায়? আজকে এই অবস্থায় আমরা পৌঁছে গিয়েছি বিধায় মুসলমান দেশ বিদেশে মার খাচ্ছে, ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু। মুসলমান এক রসুনের কোয়ার মতো থাকো, আলাদা হইও না। আজকে আলাদা হতে 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 হতে
এক মুসলমান আরেক মুসলমানের সমালোচনা, নির্বাচন নিয়ে এক মুসলমান আরেক মুসলমানকে রক্ত ঝরায়, খেলা নিয়ে রক্ত ঝরায়, দেশ নিয়ে রক্ত ঝরায়, এলাকা নিয়ে এলাকার মধ্যে মুসলমানের রক্ত ঝরায়, ঠিক না?